শ্বশুরমশাই বলতেন দুধে জল দিতে নেই। ও তার মানে একদম নয়, মানে বুঝতে পেরেছি ও জলের মধ্যে দুধটা মেশে। জীবন মানে আসবে বাধা, তবু এগিয়ে চলা। জীবন মানে আপোষ না করে সত্যি কথা বলা। জীবন মানে মেয়েরা বাঁচবে নিজের পরিচয়। আমরা নারী, আমরা পারি, থামবো না আর ভয়। এইভাবেই এগোক মেয়েরা, গাক জীবনের গান। গর্ব করে বলবো এরা এই দিদি নাম্বার 1। আজ 4 জন দারুণ দিদি আমার মঞ্চে উপস্থিত। প্রতিমা, তুমি বললে তোমার পড়াশোনার পাশাপাশি ব্যবসা। পড়াশুনো করবে, ছেলের সাথে একই সাথে অনার্স পড়বে, এটা মাথায় এলো কিভাবে? আমি একজনের বাড়িতে পরিচারিকার কাজ করি। ওনারই বৌমা আমাকে বলেন, মামুনি আর কতদিন থাকবেন, তুমি তার সাথে পড়াশুনোটা করে যাও। সেই থেকে আমার পড়াশোনার আগ্রহটা জাগে। আর এমনিতে আমার পড়াশোনার আগ্রহটাও ছিল। আমাদের পারিবারিক অবস্থা খুব খারাপ ছিল, তখন আমি পড়ার সুযোগটা পাইনি। বাবার একটা অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে যায়। সেই সময় মানে পুরো দায়িত্বটা আমার দাদা আছে, দাদা আর আমার ওপরে পড়ে। আমরা 5 ভাই বোন। সেখান থেকেই আমি টুকিটাকি ওই পরিচারিকার কাজ করি, এই করে আমাদের সংসার চলে। তো রাত্রেবেলা পড়াশোনা করছো, সকালবেলা কাজ করছো? হ্যাঁ, রাত্রেবেলায় পড়াশোনার সাথে ওই আয়ার কাজটাও করি। তো তুমি ছেলেকে তোমার পড়তে বলো না, ছেলে তোমাকে পড়তে বলে? দুজনকেই বলি একসাথে পড়াশোনা করবে। একসঙ্গে হয় না দিদি, কারণ আমি তো আয়ার কাজে যাই, ওখানে আমার যেটুকুনি পড়া হয়। আর দিনের বেলা তুমি সেলাইয়ের কাজ করো? দিনের বেলায় সেলাইয়ের কাজ করি। ওই সৃজনী শিল্পগ্রামে আমার কাঁথা স্টিচের ব্যবসা আছে, ওখানে একটা দোকান দিয়েছি। আচ্ছা, বাহ। তার সঙ্গে আমি এই ব্যবসা করে 6 কাঠা জায়গাও কিনি, তার সাথে একটা স্কুটিও কিনি। তার আমি এইটাই বুঝেছি, শিক্ষার সাথে আমার আর্থিক ইনকামটাও দরকার আছে। যে ইনকাম না করলে আমি ছেলেকেও পড়াতে পারবো না, নিজের আর্থিক অবস্থাটাও উন্নতি করতে পারবো না। একদমই তাই। অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও আজকে দেখো নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেটাকে সবকিছু পূরণ করছো তুমি। ভালো থেকো প্রতিমা, পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট করতে হবে। আমার ফাইনাল ইয়ার দুজনকেই, ছেলেকেও ভালো রেজাল্ট করতে হবে আর মাকেও ভালো রেজাল্ট করতে হবে। মৌসুমী দি ট্যাক্স কনসালটেন্ট, হ্যাঁ, তার সাথে সংসারও চলছে। সংসারও ট্যাক্সটা একটা এমন একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, খুব চাপের কাজ। যারা কনসালটেন্ট তারা শুধু জানে যে কি প্রেশারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। কিন্তু আমার অফিসের কলিগরা, সিনিয়ররা এতটাই বেশি হেল্পফুল যে তারা হেল্প করে বলেই আমি সংসারটা সামলাতে পারি। রাইট, কারণ আমি তো সিঙ্গেল মাদার। ও আচ্ছা। আমার শ্বশুরমশাই আছেন, বাবা মা খুবই এজেড আর কি, তারাও আমার কাছে থাকেন। তো আমার শ্বশুরমশাই, বাবা মা আর আমার 12 বছরের ছেলে, এই নিয়ে হচ্ছে আমার সংসার। হাজবেন্ড কি হয়েছিল? আমার হাজবেন্ড 2022-তে হঠাৎ কার্ডিয়াকে এক্সপায়ার করেন। ছেলে তখন আরো ছোট ছিল। সব কিছুই খুব সুন্দরভাবে চলছিল। ও যে সুখ সয় না, সেই করতে করতে হঠাৎই একদিন রবিবার ব্রেকফাস্ট করতে করতে ও চলে যায় আর কি। মানে আমরা যাওয়ার আগে 1 মিনিট জানতেও পারিনি, নিজেকে দাঁড়াতে হয়েছে, অনেক কষ্টে দাঁড়িয়েছি। এই দাঁড়ানোর পিছনে ভূমিকা আমি যদি সবার আগে কাউকে দিই, সেটা হচ্ছে আমার ছেলে। কারণ ও কোনোদিন আমার চোখের জল নিতে পারেনি। ওরও তো আমার থেকে অনেক বেশি দুঃখ, কিন্তু এত বেশি নিজেকে সামলেছে। তারপরে নিজেকে সামলালাম আমার ভালো লাগা জিনিস, আমার গান দিয়ে। গানটাকে আবার গানের জগতে ফেরার চেষ্টা করলাম। আমাদের ট্যাক্স নিয়ে একটা দুটো একটু ছোট ছোট টিপস কয়েকটা দিয়ে দিন সাধারণ মানুষের জন্য। যদি আমি ট্যাক্স নিয়ে টিপস দিতাম, সেটা হচ্ছে যে আমাদের গত বছর পর্যন্ত আমাদের ওই যে ETC যেগুলো ছিল, আপনি LIC করুন, আপনি মেডিক্লেম করুন, আপনি NSC করুন, এগুলো মিউচুয়াল ফান্ড করুন, এগুলো আপনার সব ছাড় ছিল, সেটা ওল্ড রিজমে গিয়ে করলে। তো এখন তো নিউ রিজমে 12 lakhs। তো ওই LIC ওটা আমরা ইনভেস্টমেন্ট পারপাসে করতে পারি, কিন্তু ওগুলোর জন্য আমাদের মানে ট্যাক্সে ছাড় পাওয়ার জন্য ওগুলো করার আর প্রয়োজন নেই। খুব সুন্দর মৌসুমী দি, থ্যাংক ইউ। ভগবান যখন একটা রাস্তা বন্ধ করে দেন, তখন অন্যান্য অনেক দিকের রাস্তা খুলে দেন। Thank you, দিদি। ছেলেকে ভালো করে মানুষ করো, ছেলে মানুষের মতো মানুষ হবে, তোমার নিজের প্যাশন নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ। খুব খুব ভালো থেকো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পুরবিদি, নমস্কার দুটো দিদি। গরু নিয়ে ব্যবসা শুরু করেছিলে, কতদিন হয়ে গেল করছো ব্যবসা দুধে? ব্যবসা করছি 16 বছর। কিভাবে শুরু হয়েছিল? প্রথমে যখন বিয়ে হয়ে আসলাম, শ্বশুরমশাইয়ের গরু আছে আর এবং পোলট্রি, তাই এবার দেখছি। আর হাজব্যান্ড ইলেকট্রিকের জিনিস দোকানে দোকানে সেল করে। আর তারপরে শাশুড়ি মা হেভি ওয়েট, চোখ দুটো অপারেশান আর হাই ব্লাড প্রেশার, উনি দুধ দুইতেন। এবার উনি পারে না, খুব কষ্ট হয়।
তাই এবার বলছে বৌমা এসো না। আমি তখন গরু দেখলে আমি 10 হাত দূরে পালিয়ে যেতাম ভয়ে, কীভাবে ইয়ে করবো। তো বলছে এসো না, আমরা আছি, ভয় কি। তা গেলাম, গিয়ে এবার বলে বসো। শ্বশুরমশাই গা চুলকে দিচ্ছে, শাশুড়ি মা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আমি দুধ দুইলাম, দিয়ে আমার খুব আনন্দ হলো। তারপর এইভাবে দুই, শাশুড়িমা খুব খুশি হলো। এবার আমি ওই কাজটা করি। গরুগুলোকে যে তুমি রাখছো বা পালন করছো, তার পেছনে তো একটা খরচা আছে, তাকে হ্যাঁ, খাওয়ানো গরুকে- দাওয়ানো, হ্যাঁ। তার প্রতি যত্ন নেওয়া, হ্যাঁ, প্রচুর হ্যাঁ, খাটনি আছে। হ্যাঁ, খাটুনি আছে। হ্যাঁ, হ্যাঁ। একা একা পারতে করতে? স্বামী একটু সাহায্য করতো। কত লিটার দুধ হতো? দুটো করে 30 লিটার দুধ হতো। তো সেগুলো কি করতে, বাজারে বিক্রি করতে? না, বাজারে নয়, আমাদের ঘোষ দাদা আসে নিয়ে যায়। আর মিষ্টির এমনি- দোকান? হ্যাঁ, আর এই আশেপাশে লোকরা বাড়ি থেকেই নিয়ে যায়, আমি কারোর বাড়িতে দুধ দিতে যাই ও না। এসে সব নিয়ে যেত? হ্যাঁ, বাড়ি- সেখান থেকে তোমার ভালোই রোজগার হতো? হ্যাঁ হচ্ছে। এবারে নিজের হাত খরচা ইচ্ছা মতো করছি, সংসারে সাহায্য করছি। 30 লিটার দুধে কত লিটার জল মেশাতে? না না না, একদম। সবাই না বলে, না, কিন্তু বাড়িতে যখন দুধটা আসে তখন ট্যাল ট্যাল করে। ঠিক বলে নেই, একটু তো মিশাতে হয় না তো, না গাঢ় না দুধ না হয়ে না যায়। না না দিদি, একদম নয়। শ্বশুরমশাই বলতেন দুধে জল দিতে নেই। ও তার মানে একদম নয়, মানে বুঝতে পেরেছি ও জলের মধ্যে দুধটা মেশে। খুব ভালো থাকবে প্রকৃতি। নমস্কার। অর্চনা, কমিউনিটি হেলথ অফিসার, কাজটা কি মূলত তোমার? আমাদের একটা পপুলেশন থাকে 6255 পপুলেশনে আমরা কাজ করি। আমাদের একটা টিম অফ কাজ হয়। এখানে আমরা টিমের মধ্যে রয়েছি সিএইচও মানে কমিউনিটি হেলথ অফিসার, এএনএম দিদি থাকেন, এখানে একজন, 5 জন আশা দিদি আছেন। এই পুরো টিমটাই আমরা কাজ করি। আমার হেলথ সেন্টারের নাম হচ্ছে মাটিয়া এসএসকে, মাটিয়া সুস্বাস্থ্য কেন্দ্র। একটা মা প্রেগনেন্ট হওয়ার পর সেই থেকে তার বাচ্চা হওয়া পর্যন্ত সমস্ত কেয়ার সে এখান থেকে পায়। এবং পাবলিক হেলথেরও কিছু কাজ করা হয় এখানে। 30 ঊর্ধ্ব যে সমস্ত পাবলিকরা আছে তাদের হচ্ছে সুগার, প্রেশার, এই সমস্তগুলো আমরা চেক করি, করে তাদেরকে ট্রিটমেন্ট দিই। তো তুমি কি করে এই কাজের সাথে যুক্ত হলে? দিদি, অনেক ছোটোবেলা থেকে আমার বাবা খুব কষ্ট করে আমাদের মানুষ করেছে। আমার বাবা সাধারণ দিনমজুরের কাজ করে আমাদের মানুষ করেছে। আমরা 3 ভাই বোন, আমার দিদি আছে, আমি আছি, আমার ভাই আছে। দিদিও প্রাইমারি স্কুলের টিচার, আমি কমিউনিটি হেলথ অফিসার। আমার বাবার খুবই ইচ্ছা ছিল যে আমি নার্স হই। তারপর আমি 2006 সালে ট্রেনিংয়ে গিয়েছি, 3.5 বছর ট্রেনিংয়ের কোর্স কমপ্লিট করে তারপর 10 সালে আমি চাকরি পেয়েছি। তারপর সেখান থেকে 2020 সাল অবধি আমি স্টাফ নার্সের চাকরি করেছি। সেখান থেকে আমার ইচ্ছা ছিল আমি জীবনে আরও উন্নতি করব, আরও উঁচু পদে যাব। সেখান থেকে আমি তারপর 2020 সালে কমিউনিটি হেলথ অফিসারের একটা ট্রেনিং করে তারপর 21 সাল থেকে এখন আমার এই চাকরিটা চলছে। ভালো থেকো অর্চনা। হ্যাঁ দিদি। খুব ভালো কাজের সাথে তুমি যুক্ত আছো, মানুষের সেবায় তোমার নিযুক্ত প্রাণ। হ্যাঁ দিদি। সকলের আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাও। ঠিক আছে।